সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ, যার নেপথ্যে রয়েছেন ঘাসফুল শিবিরের দীর্ঘদিনের সৈনিক রবীন ঘোষ। সরস্বতী পুজোতেও মানবিক প্রয়াসে সামিল কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ। বাগদেবীর আরাধনায় এবার তাদের 15তম বর্ষ। রবীন ঘোষের উদ্যোগে সমাজে দুস্থদের পাশে দাঁড়ালো কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ। বাণী বন্দনার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই, সেই সঙ্গে আর্তদের শীত বস্ত্র বিতরণ, বিনামূল্যে চশমা বিতরণ সহ একাধিক মানবিক প্রয়াস নিতেও দেখা গেল তাদের। এবারে সরস্বতী পুজোর উদ্বোধন করেন বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ্ত রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন রবীন ঘোষ জানান, সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেসের ভিত আরো মজবুত হয়, সেটাই মায়ের কাছে প্রার্থনা। সরস্বতী অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ছাত্রছাত্রীদের জানাচ্ছি, পাশাপাশি আপনাদের সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষা মানে তো পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষা মানে হচ্ছে প্রকৃত মানবিকতার শিক্ষা গ্রহণ করা, প্রকৃত মানুষ হওয়া। আমাদের মানবিকতা, মনুষ্যত্ব, ভালোবাসা, ন্যূনতম সততা, এইগুলোই কিন্তু মূলত মূল শিক্ষা। এইগুলো যারা আমরা জীবনে যে মেনে চলতে পারি, এই পথে চলতে পারি, তারাই হচ্ছে প্রকৃত সরস্বতীর ছাত্র। অর্থাৎ মা সরস্বতী বিদ্যা দেবীর আরাধনা করা তাতেই সার্থক হবে। প্রকৃত মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের দুঃখ যন্ত্রণাকে মূল্যবোধ দেওয়া এবং নিজেদের স্বচ্ছতার সাথে জীবনযাত্রা করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। পুঁথিগত বিদ্যাই মূল নয়, বিদ্যা হচ্ছে মানবিকতা, মূল্যবোধের শিক্ষাই হচ্ছে মূল বিদ্যা। তো সেই বিদ্যা অর্জন করে আমরা যাতে মায়ের আশীর্বাদে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি, এটাই প্রার্থনা করব। সবাইকে আমার সরস্বতী পুজোর অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। যারা ছোট তাদের আশীর্বাদ, এবং কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ, রবীন ঘোষ সহ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। সরস্বতী পুজোর রেশ কাটতে না কাটতেই তিলোত্তমার সাক্ষী থাকলো এক অনন্য মানব